ওকে। তো আমরা আজকে মেইনলি WordPress এ আমরা নতুন মানে নিউ পেজ বা এড পেজ কিভাবে করব এটা মেইনলি আমরা দেখব। দেখা যায় যে আমাদের হচ্ছে জবে আমাদের ২ টা জব আসলে WordPress এ আছে। তো একটাতে আসলে জাস্ট একটা ল্যান্ডিং পেজই চাইছে। দ্যাটস মিন আমাদেরকে একটা পেজ হচ্ছে আসলে ডিজাইন করতে হবে। আর আরেকটা জব আছে যেটাতে হচ্ছে আমাদেরকে হচ্ছে একটা হচ্ছে হোম পেজ ডিজাইন করতে হবে, আর একটা কনট্যাক্ট পেজ ডিজাইন করতে হবে। আর ওই যে আমরা যেটা Google সার্চ কনসোল এর কোডটা আছে না? ওইটা আমাদেরকে এখানে হেডার এন্ড ফুটার এ বসাইতে হবে। এটা আরকি আরেকটা জব। এটা কাইন্ড অফ একটু বড়। আর আরেকটা যেটা ওটা তো জাস্ট হচ্ছে ডিজাইনটা করতে হবে একটা পেজ। এই বিষয়টা। তো আমরা আজকে আপাতত ডিজাইনটা দেখব। আর নেক্সট ক্লাসে তারপরে বাকি ওই যে কোডটা বসানো ওগুলো দেখব আসলে। মানে আমি চাচ্ছি যে আজকে আপনারা ডিজাইনটাতে একটু মনোযোগ দেন। যারা পারেন তারা তো পারেন। বাট যারা পারেন না তাদের জন্য আমি চাচ্ছিলাম যে আজকের টাইমটা একটু ডিজাইনে ফোকাস করতে। ওকে। তো আমরা কালকে এখানে যেমন দেখেন যে আমরা কালকে এই সাইটটা খুলছিলাম, তাই না? এটা কাস্টমাইজ করছিলাম। তো নরমালি তাহলে আমরা এটাতেই আজকে একটা পেজ এড করব। একটা তো না ২ টা আমরা পেজে এড করা দেখব আরকি। তো নরমালি আমরা ওখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখবেন এখানে ডেভ অ্যাডমিন এই সেকশনটা পাবেন আপনারা বা বাটনটা। তো আমরা নরমালি এখানে ক্লিক করব। দেন এখানে আমাদেরকে কন্টিনিউ এ ক্লিক করতে হবে। ওকে। তারপর আমাদের কাছে ইউজার নেম আর পাসওয়ার্ডটা চেয়েছে। তো আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেই। দেন লগইন। ওকে। তো আমাদের এখানে আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে। তো কালকে তো অলরেডি আমরা হচ্ছে আমাদের যদি আমরা সাইটটা একটু ভিজিট করি, যে সাইট ভিজিট এখানে আমরা ওপেন ক্লিক দেখি। হ্যাঁ, তো আমরা লাস্টে কালকে এরকম একটা নরমালি জাস্ট যে আমরা পেজ ক্রিয়েট করা পসিবল না এরকম দেখছি। ডিজাইন কিন্তু তেমন কিছু করিনি। তো আমরা আজকে এই পেজটা ধরলাম যে এই পেজটা আমরা বাদ দিব। বাদ দিয়ে হচ্ছে একটা নতুন আরকি হোম পেজ আমরা ডিজাইন করব। তো এটার জন্য আমরা চাইলে আমরা এখানে গিয়ে সাপোজ এখানে যে পেজ আছে, পেজে গিয়ে আমরা এড পেজ এটাতে হচ্ছে ক্লিক করব এড পেজে। আপু একটু আগের প্লে। ওকে। তো এখন হচ্ছে আমরা ফার্স্ট এ এখানে এড টাইটেল এখানে একটা টাইটেল দিব। তো কালকে আমরা অলরেডি হোম পেজ দিয়ে আ অলরেডি একটা টাইটেল তৈরি করে ফেলছিলাম। তো ধরলাম আজকে আমরা জাস্ট বুঝার জন্য, হ্যাঁ? আপনারা এক্সামের দিন হোম পেজই লিখবেন। তো আমি হচ্ছে জাস্ট ওইটার সাথে আলাদা করার জন্য দ্যাটস হোয়াই আমি হচ্ছে এক্সট্রা হোম পেজ বা সামথিং আচ্ছা দাঁড়ান। হোম পেজ 2 দিয়ে দেই। ঠিক আছে? যে হোম পেজ 2 যেন আমরা হচ্ছে ওইটার সাথে আসলে মিক্স আপ না করে ফেলি। দ্যাটস হোয়াই আমি এটা দিলাম। তো এটা আমার হচ্ছে নাম দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আমরা পাবলিশ এ ক্লিক করব। এটা আমাদের হয়ে গেলে দেন আমরা এই যে এডিট উইথ এলিমেন্টর এটাতে আমরা যাব। এটাতে ক্লিক করব। তে ওইটার ডিজাইনটা একটু দেখি। তো আমরা একটু লার্জ ফার্মার ওয়েবসাইটটাতে যাই। তো সাপোজ এখানে আমরা যদি তাদের ওয়েবসাইটে দেখি যে এখানে একটা ক্যারাজোল আছে, হ্যাঁ? তো এখানে যদি আমরা হচ্ছে অ্যারোতে ক্লিক করি দেখা যায় যে ক্যারাজোল মানে একটার পর একটা আমরা ইমেজ আসতেছে, হ্যাঁ? তো আমরা হচ্ছে যদি সেম ভাবে এরকম একটা বানাতে চাই তো ফার্স্ট অফ অল আমাদের এরকম ইমেজ লাগবে। তো সাপোজ আমি ধরলাম যে ইনাদের আসলে ইমেজ গুলাই আমি ইউজ করতে চাচ্ছি। তো আপনারা যদি এখানে সেম ভাবে এখানে যদি এই যে সেভ ইমেজ এস এরকম ভাবে আসলে ইমেজটা করতে চান তখন দেখা যায় যে ওই যে ওয়েব ইমেজ চলে আসে, হ্যাঁ? তো এইটা এড়ানোর জন্য আপনারা চাইলে এই যে এই এক্সটেনশন একটা আছে আপনারা এই যে অনলাইন ফটো টুল এই এক্সটেনশনটা আরকি নামায় নিতে পারেন। এটা দিয়ে আমরা চাইলে আসলে যেকোনো ইমেজ আমরা সেভ করতে পারি। তো আমরা যদি রাইট এটা হচ্ছে যদি আপনার এখানে পয়েন্ট করা থাকে ওকে। তাহলে হচ্ছে যদি মানে পিন করা থাকে আরকি। আর তারপরে যদি আমরা এই যে রাইট ক্লিক করি তাহলে দেখবেন এই যে এই এক্সটেনশন দিয়ে এই যে সেভ ইমেজ এস এটা আছে। তারপরে আমরা হচ্ছে যেহেতু আমাদের অবশ্যই ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি হইতে হবে। দ্যাটস হোয়াই কিন্তু এসইও এর জন্য আমাদেরকে অবশ্যই জেপিজি ফরমেটে ইমেজগুলা নেওয়া উচিত। হ্যাঁ? তো এইজন্য আমরা হচ্ছে সেভ এস কোন ফরমেটে করতেছি? জেপিজি ফরমেটে। তো এটা আরকি নিলাম। তো এই ইমেজটা নেওয়া শেষ। আপনার এক্সটেনশনটার নাম কি বললেন? তারপরে সাপোজ আমি এখন এই ইমেজটা এখন আমি ডাউনলোড করব। তো এরকম আরকি কয়েকটা নিবো। কোনটা বললাম? ওকে। আচ্ছা এটাও আমি দিচ্ছি। দেন এটাও জেপিজি ফরমেটে নিচ্ছি। দেন আরেকটা নেই। এটাও নিচ্ছি। তো ধরলাম যে এই ৩ টা ইমেজ নিলাম। আর এক্সট্রা আমরা আমরা তো নিশ্চয়ই কিছু কার্ডও এড করব। আচ্ছা এটা পরে তারপরে আবার আমরা না হয় ডাউনলোড করব। আপাতত আগে ক্যারোজেলটা দেখি কিভাবে বানাইতে পারি আমরা। ওকে এটা কেটে দেই। হুম। তো এখন আমরা ক্যারোজেল নেওয়ার জন্য এখানে আমরা যদি এই যে আমাদের লেফট সাইডে দেখব যে এই যে সার্চ
ওয়েটস, হ্যাঁ? এখানে যদি আমরা ক্লিক করে দেন আমরা যদি ক্যারাজল লিখে আসলে সার্চ দেই ইমেজ ক্যারাজল, হ্যাঁ? এই যে এখানে একটা ইমেজ ক্যারাজল আপনি পেয়ে যাবেন। তো এটা পেয়ে গেলে আপনি চাইলে এটাকে আ ড্রপ অ্যান্ড ড্রাগ বা যদি করেন ওয়েট, হ্যাঁ, এখানে করলে দেখবেন যে এখানে চলে আসছে। মাঝে মাঝে একটু লোড নিতে টাইম নেয় এই। তো এটা হচ্ছে চলে আসলো। তারপরে আমরা এখানে কি করব? ইমেজ এড করব। তো ইমেজ এড করার জন্য এই যে এখানে দেখবেন যে এড ইমেজ একটা এখানে প্লাস বাটনের মতো আছে। তো এখানে আমরা নরমালি এখানে আমরা যে ইমেজগুলো আসলে মানে ডাউনলোড করে নিলাম, চাইলে আমরা ওটাকে আসলে আপলোড করতে পারি যে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল থেকে যেমন আমরা এগুলো করছি আরকি। তো সাপোজ এটা এই ৩ টাকেই আমরা হচ্ছে এখানে আপলোড করে নিচ্ছি। এখন এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনারা এই যে জব করার সময় করবেন, অবশ্যই এই যে অল্টার টেক্সটে এই রিলেভেন্ট যে মেডিসিন ব্যানার বা এরকম রিলেভেন্ট কিছু অল্টার টেক্সট যদি ধরি যে আচ্ছা আ মেডিসিন শপ মেডিসিন শপ এটা লিখলেও হবে। তো এরকম করে অল্টার টেক্সট দিয়ে দিবেন। দেন হচ্ছে টাইটেল দিয়ে দিবেন। যেমন টাইটেল এটা ব্যানার, তো ব্যানার থাকলো। ক্যাপশন, ডেসক্রিপশন এগুলো আরকি। আমরা এগুলো যদিও মানে এগুলো অবশ্যই মেইনটেইন করতে হবে। আর অবশ্যই এগুলোর স্ক্রিনশট রাখতে লাগবে। তো এগুলো তো চাইলে আপনারা ChatGPT থেকে নিতে পারবেন। তো এই আরকি বিষয়টা। তো আপাতত আমরা দেখি। আপাতত এগুলোতে আর আমরা করতেছি না আরকি। দেন হচ্ছে আপনারা এগুলো করে দেন হচ্ছে ক্রিয়েট a নিউ গ্যালারি এটাতে ক্লিক করবেন। দেন ইনসার্ট গ্যালারিতে আমরা যাব। এখন দেখেন যে আমাদের ৩ টা ইমেজই চলে আসছে। আর যদি আমরা একটু লক্ষ্য করি লার্জ ফার্মাতে ইমেজগুলো যখন আসতেছে এটা ফুল ভাবে আসতেছে, হ্যাঁ? একসাথে কিন্তু ৩ টা আসে নাই। বাট আমাদেরটাতে আসছে কি একবারে ৩ টা যে ৩ টা ইমেজই একটু করে দেখাচ্ছে। তো এটা আমরা কিভাবে ঠিক করতে পারি? এটা ঠিক করার জন্য আমরা এই যে ইমেজ রেজোলিউশন যে আছে আমাদের লেফট সাইডে আমরা এখানে যদি ক্লিক করি দেখব যে এখানে থাম্বনেইল সিলেক্ট করা আছে। তো আমরা এটাকে ফুল করে দেব। এটা ফুল করে দিলে দেখবেন যে ইমেজটা পুরোপুরি আসছে। বাট আবার ৩ টাই আরকি পুরোটা চলে আসছে। হ্যাঁ? ৩ টাই দেখাচ্ছে। তো এইটার জন্য এখন আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। যেমন এই যে স্লাইড শো এখানে আছে ডিফল্ট দেওয়া আছে। বাট আমরা দিব 1। এই যে দেখেন তখন কিন্তু আমাদের মানে পার পেজে একটা করে হচ্ছে ইমেজ চলে আসছে। এখন যদি আমরা সেম ভাবে ওখানেও যেমন আমরা এখানে এটা করলে হচ্ছে যাচ্ছিল। তো সেম ভাবে আমাদেরও একটা করেই আসলে আসতেছে। এই হচ্ছে হিসাব। তারপরে এখানে চাইলে এই যে আ এখানে কি আছে যে ন্যারো নেভিগেশন এ কি দেওয়া আছে? অ্যারোস অ্যান্ড ডটস। এই জিনিসটা কি? দেখেন আমাদের নিচে ডটের মতো আমাদের এই ইমেজটাতে ডটের মতো অপশন আছে। এখানে ক্লিক করলেও আসলে আমার ইমেজ আমি আসলে চেঞ্জ করতে পারি। আবার এই সাইডে অ্যারোর মতোও আছে। তো এইটা আসলে ২ টাই সিলেক্ট করা আছে দ্যাটস ওয়াই। আপনি যদি চান যে না আপনি ২ টা রাখবেন না, জাস্ট অ্যারো রাখবেন, তখন অ্যারো দিতে পারেন। তখন দেখবেন যে এই যে নিচের ডটটা চলে যাবে। তারপরে জাস্ট ডট রাখতে চাইলে ডট রাখতে পারেন। এই। যেহেতু আমাদের অ্যারোস অ্যান্ড ডটস দেওয়া আছে তো আমরা এটাই রাখতেছি। এই হইলো এখানের বিষয়। এভাবে আসলে আমরা ইমেজ ক্যারাজল এড করতে পারি। দেন আপনি চাইলে আরো যদি কোনো হচ্ছে আসলে স্টাইল বা অ্যাডভান্স সেটিং এ দেখবেন মার্জিন, প্যাডিং এগুলো আছে। এগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আরকি ঠিক করে নিতে পারেন। বাট আপাতত আর লাগবে না। মোটামুটি আমাদের লার্জ ফার্মেতেও যেমন আছে ওরকম চলে আসছে। তো এটা ডান। তারপর আমরা যদি একটু দেখি যে আচ্ছা আমাদের না অবশ্যই ওখানে ক্রাইটেরিয়া আছে যে আমাদেরকে একটু এসইও ফ্রেন্ডলি করতে হবে, তাই না? লোকাল এসইও ফ্রেন্ডলি। তো আসলে আমাদের তো জাস্ট একটা পেজের মধ্যে আমরা কমপ্লিট করব। তো একদম সেম যদি এটা বানাই দেখা যাবে যে আমাদের এসইও র সব টার্ম গুলা ফিল আপ হচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা চাইলে এখানে করতে পারি কি এখানে যে অ্যাবাউট বা ইন্ট্রোডাকশন থাকে না যে ওই লার্জ ফার্মা বা আপনার বিজনেসের, হ্যাঁ? তাহলে আমরা ওখানে কিছু কনটেন্ট দেওয়ার সুযোগ পাই। আর কনটেন্ট দিলে ওখানে আমরা ওই এসইও র ক্রাইটেরিয়া গুলো আসলে ফিল আপ করার সুযোগ পাই। তো দ্যাটস ওয়াই আমরা এখানে আ একটা হচ্ছে চাইলে আমরা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন টাইপ কিছু একটা কনটেন্ট রাখতে পারি। তো যদি এরকম আমরা রাখতে চাই, সাপোজ আর এখানে যদি চাইলে আমরা এরকমও কিছু বানাইতে পারি। উম আচ্ছা এইগুলো যদি আমি বানাইতে চাই, সাপোজ তার জন্য আচ্ছা এগুলো তো আমরা যদি যখন কন্টেইনার গুলো বানাবো সেম প্রসেসই। তো এগুলোতে যাচ্ছি না। আমরা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন টাইপ কিছু একটা এড করি। তো আপনারা নরমালি এখানে প্লাস বাটন পেয়ে যাবেন উপরে লেফট সাইডে। এই যে এলিমেন্টর এর লোগোর পাশে। তো এখানে আপনারা ক্লিক করলে এখানে যদি আমি একটু সার্চ দেই যে কন্টেইনার। আমরা যেকোনো কিছু কন্টেইনারের ভিতরে আসলে করতে চাই। তাহলে দেখা যায় সবগুলো আমরা জিনিসগুলো খুব সুন্দরভাবে রাখতে পারবো। তো সাপোজ আমি এই কন্টেইনারটা হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি। ঠিক আছে? তো এই যে কন্টেইনার চলে আসছে। তো কন্টেইনারের ভিতরে আমি আসলে একটা হেডিং ট্যাগ রাখতে চাচ্ছি। আর দেন হেডিং এর নিচে থাকবে আমার কিছু প্যারাগ্রাফ যেখানে আসলে আমাদের মেইন কনটেন্টটা থাকে। তো সেটার জন্য আমরা সেম ভাবে আবার প্লাস আইকনে চলে যাব। দেন এখানে দেখেন আমাদের হেডিং আছে। হ্যাঁ? হেডিংটা যদি আমি এখানে ড্রপ এন্ড ড্রাগ করি, অবশ্যই খেয়াল রাখবেন যে আমরা যেই কন্টেইনারটার ভিতরে রাখতে চাচ্ছি সেটার জন্য ভিতরে হয়। বাইরে হলে কিন্তু এটা আর ওখানে যাবে না। হ্যাঁ? তখন অন্য জায়গায় চলে যাবে। তো এই কন্টেইনারের ভিতরে আমরা দিয়ে দেব। তো সাপোজ আমি এটার হচ্ছে যদি এখানে তো দেওয়া আছে যে দিস ইস দ্যা টাইটেল। তো আমি দিচ্ছি যে ইন্ট্রোডাকশন
অফ আওয়ার মেডিসিন শপ। তো এই আরকি। তো এটা আমার হচ্ছে টাইটেল হিসেবে আমি রাখলাম। তো টাইটেলে আমি অবশ্যই এইখানে একটু লক্ষ্য রাখতে লাগবে যে H1 ট্যাগ আমরা ইউজ করব। হ্যাঁ? SEO র আমরা ফুল ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য কিন্তু H1 ট্যাগ এগুলো থাকতে লাগে। তো আমরা আসলে টাইটেলে এটা রাখতে চাচ্ছি। তো এটা থাকলো। দেন যদি আমরা এখন এখানে একটা মানে টাইটেলের পরে আমরা চাচ্ছি যে একটা প্যারাগ্রাফ ট্যাগ আসলে এড করব। তাহলে আমরা নরমালি আবার প্লাস আইকনে যাব। যাওয়ার পরে এখানে নরমালি এখানে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নিব আরকি। তারপরে যদি আমরা চাই যে এখানে আমরা কিছু এড করব। আচ্ছা এখানে দেখি কিছু আছে কিনা। উম তাহলে আর কি আমাদের বাইরে থেকে না নিয়ে যদিও আপনারা যখন করবেন অবশ্যই হচ্ছে আপনারা ChatGPT দিয়ে একটু লিখার ট্রাই করবেন। আচ্ছা যেমন এখানে কিছু লিখা আছে। তো সাপোজ আমি এটাই হচ্ছে কপি করে ওখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এটা আমার কাইন্ড অফ ধরলাম যে এটাই ইন্ট্রোডাকশন। তো এইভাবে আপনি এটা দিয়ে দিতে পারেন। দেন চাইলে স্টাইল-টিস্টাইল যদি কিছু করতে চান করতে পারেন। আর এখানে যদি আমি চাই যে ধরেন আমার হচ্ছে এই লিখাটা এটাকে আমি পজিশন যদি চেঞ্জ করতে চাই সাপোজ বা ওয়েট টাইপোগ্রাফি এই যে ধরেন এটা হচ্ছে এক সাইড থেকে আছে আমি যদি চাই যে সেন্টারে দিব তাহলে এই যে এখানে সেন্টারে ক্লিক করলে মানে আপনি টাইপোগ্রাফিতে যাবেন দেন দেখবেন টেক্সট অ্যালাইন আছে টেক্সট অ্যালাইনে গেলে এখানে যদি আপনি সাইডে রাখতে চান স্টার্ট থেকে শুরু করতে চান এটা দিতে পারেন সেন্টারে দিতে পারেন দেন এন্ড এগুলো তো আপনারা জানেন তো সাপোজ আমি এখানে সেন্টারে রাখলাম তো এটা হলো এখানকার বিষয়। আর এখানে আরেকটা বিষয় এখানে আপনারা চাইলে যখন কাজ করবেন তাহলে স্ট্রাকচার দেখতে পারেন যে কোনটার ভিতরে কি আছে। দেখেন আমাদের এই যে কন্টেইনারের ভিতরে আছে যেমন ইমেজ ক্যারাজল। ওকে। তো হচ্ছে দেখবেন যে কন্টেইনার আমরা ফার্স্ট কন্টেইনারের ভিতরে ইমেজ ক্যারাজল রাখছিলাম। আর একটা কন্টেইনার আমরা নিছিলাম, নেওয়ার পরে দেখা গেছে যে সেখানে হেডিং রাখছি, প্যারাগ্রাফ রাখছি আরকি। তো এইভাবে আপনারা আসলে আপনাদের সাজানোটা ঠিক আছে কিনা স্ট্রাকচার এগুলো আসলে চেক দিতে পারেন। তো আমরা আপাতত স্ট্রাকচারটা কেটে দিচ্ছি। তো ওকে ডান। তারপর সাপোজ আমরা যদি লা লার্জ ফার্মার হোম পেজে যাই। তো এখানে যে আমাদের অবশ্যই প্রোডাক্ট সেকশন রাখতে লাগবে। যেহেতু ই-কমার্স সাইট আমরা বানাচ্ছি, অবশ্যই আমাদেরকে মাস্ট বি একটা প্রোডাক্ট সেকশন রাখতে লাগবে। তো সাপোজ আমরা হচ্ছে এই প্রোডাক্ট সেকশনটা যদি করতে চাই, তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে ইমেজগুলো একটু ডাউনলোড করে নেই। সেম ভাবে সেভ ইমেজ এস সেভ জেপিজি দিচ্ছি। তো ৩ টা আচ্ছা ৪ টা নিয়ে নেই। ওকে ডান। ওকে। তো তারপরে এখন আমাদের যেহেতু পিকচার ডাউনলোড করা শেষ। তো আমরা এখানে এখন আ আমাদের আরেকটা সেকশন নিবো। তো ধরলাম যে এখানে একটা কন্টেইনার আগে নেই। হ্যাঁ? একটা কন্টেইনার আমি এখানে নিবো। নেওয়ার পরে ওয়েট ওকে। তো এখানে আমি একটা হেডিং ট্যাগ রাখবো আসলে। তো এইটার মধ্যে যদি আমি একটা H1 ট্যাগ নেই সাপোজ। তো এখানে যেটা ধরেন দেওয়া আছে যে হট ডিল প্রোডাক্টস। তো আমি এটাই কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে এখানে এটা রাখলাম। ঠিক আছে? তো দেন আমরা এখন যদি এখন সেম ভাবে এরকম ভাবে আসলে আমরা প্রোডাক্ট এড করতে চাই। তার জন্য আমাদেরকে করতে হবে কি আবার আমরা সেম ভাবে এখানে প্লাস আইকনে যাব। গিয়ে আমরা গ্রিড নিব এজন্য। GRID এই যে এখানে দেখবেন যে গ্রিড চলে আসছে। তো গ্রিডটা আমরা সেম ভাবে এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে কি আছে ৪ টা গ্রিড আছে। তো আমরা আসলে আ মানে ৬ টা গ্রিড আছে আসলে। তো আমরা চাচ্ছি যে না আমরা আসলে ৬ টা নিব না। আমরা পাশাপাশি হচ্ছে কলাম ওয়াইজ বা রো ওয়াইজ হচ্ছে ৪ টা রাখবো। আর নিচে আসলে এটা মানে কি বলে এটাকে? রো ওয়াইজ একটা মানে রো আমাদের একটা হবে আর হচ্ছে কলাম হচ্ছে ৪ টা হবে। এরকম। যেহেতু এখানে আমাদের ৪ টা প্রোডাক্ট একটা লাইনে আছে। তো আমরা ওইটাই রাখতেছি। তো তার জন্য আমাদেরকে অবশ্যই এখন আমাদের কলাম বাড়াতে হবে। তাহলে ৪ টা হয়ে গেছে। আর রো একটা কমাতে হবে। লেফট সাইডে দেখবেন এই অপশন আছে। এখানে এই যে কলাম, রো। তো আমরা হচ্ছে নরমালি এটা করে নিলাম। এখন ফ্যাক্ট হচ্ছে অনেকে ভুল করে কি? এখন দেখেন এই ইমেজটা বা এই ডিপটার ভিতরে, হ্যাঁ? পার্ট কয়টা? একটা ইমেজ পার্ট আছে। দেন তারপরে ইমেজের একটা টাইটেল আছে। তারপরে যদি আমি ধরি যে এখানে প্রাইস দেওয়া আছে, দেন একটা বাটন আছে। তার মানে ৪ টা পার্ট, তাই না? এখন এইটা অনেকে করে কি আবার এক্সট্রা ৪ টা রো নিয়ে নেয় বা সামথিং এরকম কিছু করে ফেলে। যে এইটাতেই দেখবেন যে আরো এক্সট্রা সে ডিভ নিয়ে নিচ্ছে। তো আসলে ওরকম করে তো হয় না। এখানে বিষয়টা হচ্ছে এই যে এই ডিভটা আমার মেইন হচ্ছে গ্রিডের ডিভটা হচ্ছে এইটা। এইটার ভিতরে আমাকে আবার ৪ টা দিতে লাগবে। মানে এইটা একটা আমার মেইন ডিভ। তো এই ডিভটা আমাদের কমপ্লিট। এই ডিভের ভিতরে এখন আমরা আরো এই ৪ টা আসলে ডিভ নিব। তো এটার জন্য আমরা কি করতে পারি? আবার আমরা হচ্ছে প্লাস আইকনে গিয়ে গ্রিড এ যাব।
তো গ্রিডে যাওয়ার পর আমরা এই গ্রিডটা এখন অবশ্যই দেখব যে আমরা এই যে যেই গ্রিডটা তৈরি করছি ফার্স্ট গ্রিড এইটাতে আমাদের জন্য থাকে, বাইরে না। তো এইখানে আমরা দিয়ে দেব। তো এখন আমাদের তো এই ওয়াইজ আসলে আমাদের লাগবে না, তাই না? আমাদের এখন রো বেশি লাগবে। তো কলাম ওয়াইজ আমাদের লাগবে না। তো কলাম আমরা করে দিব কি ১ টা। আর রো করে দিব ৪ ৩ টা হলো তাহলে আরেকটা। তো ৪ টা। এই যে ৪ টা হয়ে গেল। তো ৪ টার মধ্যে এখন আমরা এইটাতে ধরেন আমরা ইমেজ বসাবো। আমাদের এখানেও যদি দেখি যে ফার্স্ট এ আমাদের একটা ইমেজ আছে। তো দ্যাটস ওয়াই আমরাও এখানে একটা ইমেজ বসাবো। তার জন্য আমরা আবার সেম ভাবে প্লাস আইকনে গিয়ে ইমেজ বা এখানে দেখেন ইমেজ আছে। তো ইমেজটাকে আমরা এই প্লাস আইকনে বসাবো। তারপরে আছে কি এখানে ধরেন আমার টাইটেল দেওয়া আছে এই প্রোডাক্টটার। তো তার জন্য আমি চাইলে হেডিং ট্যাগ নিতে পারি। সাপোজ এই যে এই হেডিং ট্যাগটা আমরা এখানে নিয়ে নিলাম। তারপরে এখানে আবার প্রাইস দেওয়া আছে। তো প্রাইস এর জন্য আমি আরেকটা হেডিং ট্যাগ নিয়ে নিচ্ছি। চাইলে আমরা তখন হেডিংটা ছোট বড় আসলে করে দিব। এখান থেকে আমি এটাও নিলাম। আর দেন আছে আমাদের বাটন। তো বাটনের জন্য সেম ভাবে আমরা হচ্ছে প্লাসে যাব। প্লাসে গিয়ে যদি আমরা একটু সার্চ দেই এই যে বাটন, তো আমরা এটাকে এখানে দিয়ে দিব। তাহলে আমাদের ৪ টা জিনিস কমপ্লিট। এখন আমরা সেম ভাবে তো বাকি ৪ টাতেও আমাদের করা উচিত। তো আমরা চাইলে এক কাজ করতে পারি যে এটাকে ডুপ্লিকেট করতে পারি। তো এইগুলাকে ডুপ্লিকেট করার জন্য এই যে আপনি যখন মাউসের পয়েন্টারটাকে এখানে নিয়ে যাবেন, দেখবেন এই যে বক্সের মতো একটা ছোট্ট বক্সের মতো একটা দেখাবে। এখানে যদি আপনি রাইট ক্লিক করেন দেন হচ্ছে রাইট ক্লিক করলে দেখবেন যে ডুপ্লিকেট অপশন পাচ্ছেন আপনি। তো ডুপ্লিকেট দিলেই দেখবেন এটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তো তারপরে সেম ভাবে আপনি আবার পরেরটাতে গিয়ে এখানে ডুপ্লিকেটে দিবেন। তাহলে তারপরেরটাতে ডুপ্লিকেট হয়ে যাবে সেম জিনিসটা দেন এটা। তো আমাদের ৪ টা কন্টেইনার ৪ টা কন্টেইনারই কমপ্লিট। তারপরে এখন দেখেন যে জিনিসগুলা সব অনেক বড়, বড় নিয়ে ফেলছে। যে এখানে আমার ইমেজ বা টাইটেল এগুলো সব অনেক বড়, বড় নিয়ে ফেলছে। তো এটা আমরা ফিক্স করার জন্য আমরা করব কি এখানে এই যে স্ট্রাকচার এ আমরা যাব। স্ট্রাকচার এ গিয়ে আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন। বাট দেখা যায় ওখান থেকে সিলেক্ট করতে একটু কষ্টকর হয়ে যায়। তো আমরা স্ট্রাকচার এ গিয়ে এখানে দেখেন আমাদের গ্রিডের ভিতরে ৪ টা গ্রিড। তাই না? তো আমরা এই যে ফার্স্ট গ্রিড যেটা এটাকে সিলেক্ট করব। তো এটা সিলেক্ট হয়ে গেলে আমরা এখানে নরমালি এখানে দেখবেন যে রো যে ৪ টা দেওয়া আছে না? এটাকে আপনারা সিলেক্ট করা অবস্থায় এটাকে 1 এ নিয়ে যাবেন। তাহলে দেখবেন এই যে এগুলোর লেংথ কমে গেছে। কিন্তু ইমেজটার এখনো লেংথটা কমেনি। বিকজ আমরা এই যে পাশের গুলো আসলে করিনি। দ্যাটস ওয়াই ওই হাইটটা মেইনটেইন করার জন্য এই জায়গাটা ফাঁকা হয়ে আছে। তো সেম ভাবে যদি আমরা এই গ্রিডেরও আসলে ওই রোটা কমায় দেই বা ডিসট্যান্সটা কমায় দেই তাহলে দেখবেন যে ঠিক হয়ে গেছে। তো এখন আমাদের ফার্স্টটা তো শেষ। এখন সেকেন্ডটাতে আমরা যাব। এখন সেকেন্ড গ্রিড হচ্ছে আমাদের এটা স্ট্রাকচার এর মধ্যে। তো আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেম ভাবে আমরা এটারও রো 4 থেকে 1 এ করে দিব। তাহলে দেখবেন এটাও নিচে আরকি স্পেস কম নিয়ে ফেলছে। দেন আমরা 3rd টা সেম ভাবে করে 3rd টাও করব। দেন 4th এর গ্রিডটা সিলেক্ট করে আমরা এটা করে দেব। দেখেন এখন নিজেই এখন হাইটটা মানে যেটা এক্সট্রা আমাদের ইমেজের পরে যেই স্পেসটা নিয়ে রাখছিল এটা চলে গেছে। ওকে, তারপরে আমরা চাইলে এখন ইমেজ গুলা আসলে এডিট করতে পারি বা এই যে টাইটেল এগুলো। তো সাপোজ আমি এখান থেকে চাইলে আমি এই টাইটেলটা কপি করে আনতে পারি। হুম, যে এইটা যদি আমি দেই, এটা দিলাম। আর এটার হচ্ছে H2 থেকে আমরা কমায় দিয়ে H4 এ দিয়ে দিচ্ছি। হুম? যেহেতু এটা অনেক বড় একটা টাইটেল হয়ে যাচ্ছে বাকিগুলো আসলে আমি কেটে দিই। এটুকুই জাস্ট থাক। আর দেন যদি আমরা চাই যে প্রাইস মানে প্রাইস ট্যাগটা দিব, তাহলে আমরা আবার সেম ভাবে এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমরা সাপোজ ধরলাম যে আচ্ছা এটা হচ্ছে ২,০০০ ওকে। তো এরকম আরকি আমরা দিয়ে দিলাম। আর এটার S1 টা যেহেতু উপরেরটা আমরা দিছি এটা আরো একটু ছোট দিব। ধরলাম S5 দিছি। তো এভাবে আসলে আমরা এগুলো চেঞ্জ করতে পারি। তো আপনারা তো জাস্ট বুঝার জন্য তো সাপোজ আমি এগুলো প্রত্যেকটারই সেম জিনিসে আসলে সেম টাইটেল রাখতেছি। দেন এটাও আমরা হচ্ছে কমায় দিব। এটা কি রাখছিলাম? H4 তাহলে এটাও আমরা H4 করে দিচ্ছি। আর দেন এটাকেও আমরা 2000 করে দিই। অথবা আমরা 1000 ও করে দিতে পারি। ওকে ডান। আর এটাকে আমরা কমায় H5 করে দিচ্ছি। এটা বড় কেন? হুম, হুম, ডান। তারপর দেন আমরা সেম ভাবে এখানেও আমরা একটু চেঞ্জ করি। এটা থাকলো আর এটাতে আমরা ডান।
আচ্ছা, এগুলো সাইজ কমানো হয়নি। এটাকে আমরা H4 করে দেব। আর এটাকে নরমালি আবার H5। ওকে। আর হচ্ছে আমরা চাইলে এই বাটনটাকে চেঞ্জ করে দিতে পারি। এখানে কি দেওয়া আছে যে ক্লিক হিয়ার। তো সেই জায়গায় আমরা হচ্ছে ধরলাম যে বাই নাও দিয়ে দিচ্ছি। সেম ভাবে বাকিগুলোও আমরা দিয়ে দিতে পারি। আপনারা চাইলে ওই যে যখন ইয়া এগুলোকে ডুপ্লিকেট করবেন এই সময় বাই নাও এগুলো যেগুলো আসলে সেম ওগুলো চাইলে আগে চেঞ্জ করে দেন ডুপ্লিকেট করতে পারেন। তাহলে আর কি এরকম বারবার আপু লিখতে হবে না। BA1 হবে। ও সরি। আমি তো আপনাদেরকে বাই বাই দিয়ে দিচ্ছি। সেম ভাবে আমরা এগুলোতেও দিয়ে দিব। ওকে ডান। আর হচ্ছে আমরা এখন ইমেজগুলো যদি চেঞ্জ করতে চাই এখানে আমরা ইমেজে গেলে এখানে দেখবেন যে ইমেজের এই জায়গায় যখন আপনার পয়েন্টারটা নিয়ে যাবেন তো আপনি এই যে আপলোডের অপশন পেয়ে যাবেন। তারপর আমরা সিলেক্ট ইমেজ দিব। তো আমরা সাপোজ এগুলো তো আসলে ডাউনলোড করলাম একটু আগে। তো এটাকে যদি আমরা ওপেন দেই সেম ভাবে এগুলো তো অল্টার টেক্সট এগুলো দিয়ে দিবেন। এই ইমেজের নামটা দিয়ে দিতে পারেন আরকি। দেন হচ্ছে ইনসার্ট। ওকে দেখেন ইমেজ চলে আসছে। দেন হচ্ছে সেম ভাবে আমরা এগুলোতেও ইমেজ দিয়ে দিতে পারি। তো আমাদের ইমেজ দেওয়া ডান। তো এই হলো আমাদের প্রোডাক্ট সেকশনও এড করা শেষ। তারপরে হ্যাঁ, আপনারা এক্সামের দিন অবশ্যই এরকম আরেকটা সেকশন অবশ্যই ক্রিয়েট করবেন। যেমন এখানে যেমন ধরেন হচ্ছে এই যে হট ডিল প্রোডাক্ট একটা অপশন আছে, দেন এই যে প্রেসক্রিপশন মেডিসিন। তো আপনারা চাইলে এই সেকশনটাও আরকি এই সেকশনটা আসলে করবেন, হ্যাঁ? তো জিনিসটা তো সেম জিনিস, তাই না? তো আমি আর এখানে দেখাচ্ছি না। এরকম করলেন, করার পরে আপনি আরেকটা কাজ করতে পারেন। সাপোজ এরকম কয়টা করতে হবে আপু? আ আমাদেরকে যেহেতু এসইও টা মেইনটেইন করতে হবে, হ্যাঁ? তার জন্য আমাদের একটা ৩০০ এরকম হচ্ছে ক্যারেক্টারের একটা কোনো কিছু আসলে ডেসক্রিপশন টাইপ কিছু একটা লিখতে লাগবে। মানে কনটেন্ট আরকি কাইন্ড অফ। তো এরকম হচ্ছে আপনারা দিবেন। তো দ্যাটস হোয়াই আপনি এখানে করবেন কি? এখানে আরেকটা আপনারা কন্টেইনার নিবেন। এখানে যদি আমরা আরেকটা কন্টেইনার নেই, এক্সামের দিন কিন্তু আপনারা এরকম সেকশন আরেকটা বানাবেন এটা বলে দিলাম। তারপরে আপনারা এরকম একটা কন্টেইনার নিবেন। সাপোজ আচ্ছা আমরা হচ্ছে গ্রিডই নিতে পারি। আচ্ছা গ্রিডই আমাদের নিচ্ছি আমি। আচ্ছা আমাদের এক্সাম কবে? তো হচ্ছে আপনারা এখানে গ্রিড আমরা আবার নিয়ে নিতে পারি। তো আমি এখান থেকে গ্রিড একটা নিয়ে নিচ্ছি। তো এখন গ্রিডে আমি চাচ্ছি যে এক পাশে আমার একটা ইমেজ থাকবে আর আরেক পাশে আমার কোম্পানির বা আমার লার্জ ফার্মা বলেন বা মেডিসিন শপের কিছু জিনিস কিছু কনটেন্ট আরকি থাকবে। তো তার জন্য আমি কি করব তাহলে অবশ্যই আমার একটা মানে ২ টা কলাম আর একটা রো থাকতে লাগবে, তাই না? তো এখানে এত এক্সট্রা দেওয়া আছে। তো আমি কলামটা একটা কমায় নিচ্ছি। আর রো আমার ২ টা যেহেতু দেওয়া আছে একটা করে দিচ্ছি। তাহলে এটা ডান। তো আমি এখন চাচ্ছি যে এই কলামটাতে আমার হচ্ছে থাকবে একটা ইমেজ। তো দ্যাটস ওয়াই আমি এখানে প্লাস আইকনে যাব। গিয়ে এই ইমেজটা আমি এই কন্টেইনারে দিয়ে দেব। আর এখানে আমি হচ্ছে কিছু ধরতে পারেন যে হেডিং ট্যাগ বা কিছু কনটেন্ট আসলে দিব। তো এখানে আমি ফার্স্টে একটা হেডিং ট্যাগ নিচ্ছি। দেন তারপর আমি একটা প্যারাগ্রাফ নিচ্ছি। আ থেকে বাইরে চলে গেল না। ওয়েট। হেডিংটার আগে আমি এর ভিতরে একটা কন্টেইনার নেই। ওয়েট। তাহলে স্ট্রাকচারে যাই। ওকে। আমি এইটাতে আগে একটা কন্টেইনার নিয়ে নিই। তাহলে প্লাস বাটনে যাই। দেন কন্টেইনার। তো ওকে। একটা এখানে কন্টেইনার আগে একটা দিয়ে দেই। দেন আরেকটা দেখি তো আরেকটা কন্টেইনার নিতে পারতেছি কিনা।
না, ওই কন্টেনারের ভিতরে ঢুকে যাচ্ছে। ওয়েট। ওখানে তাহলে গ্রিড নেওয়া যায় আপু। হ্যাঁ, ওইটাই ভাবতেছি যে তাহলে গ্রিড নিয়ে নিই। এটা ডিলিট দিয়ে দিই। এটা। তাহলে এখানেও আমরা সেম ভাবে গ্রিডই নিচ্ছি। সাপোজ এটাকে আগে কেটে দেই। দেন এখান থেকে আমরা গ্রিড নিয়ে নিই। গ্রিড নিয়ে আমরা সেম ভাবে এখন আমরা রাখবো কি? কলাম হচ্ছে ১ টা আর রো হচ্ছে ২ টা রাখবো। কলাম ১ টা আর রো হচ্ছে ২ টা। এটা থাকলো। তাহলে এটাতে আমরা একটা হেডলাইন রাখবো। সাপোজ এই হেডলাইনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর এইটাতে আমরা একটা হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি। ডান। তাহলে এখানে আমরা একটা যদি লার্জ ফার্মা দেখি উনাদের গ্যালারি সেকশনে বা কোথাও একটা যদি ইমেজ পাই আরকি। ওকে। তো সাপোজ আমি এই ইমেজটা আরকি ধরেন বা এটাই রাখতেছি। এটাকে আমরা সেভ করে নেই। দেন এখানে আমরা একটা দিই। তো এখানে আপলোড দিচ্ছি। সিলেক্ট দেই। দেন ওপেন। তো এখানে এটা থাকলো। দেন এখানে সাপোজ আমি আপাতত লিখলাম যে একটা অ্যাবাউট টাইপ। তো আপনারা চাইলে মেডিসিন শপ বা আপনি হচ্ছে মেইন কিওয়ার্ডটা আরকি মেডিসিন শপ রেখে একটা কোনো কনটেন্ট আসলে দিয়ে দিবেন ওইটাই। তো আপাতত যেহেতু আমাদের কাছে আমরা কনটেন্ট তৈরি করতে চাচ্ছি না, আপনারা ওইদিন হচ্ছে অবশ্যই ChatGPT দিয়ে করবেন। তো আপাতত আমরা এখান থেকে যেকোনো একটা কোনো কিছু নিয়ে নিই। উম এটাকে আমরা গ্যালারি তৈরি করছি, যেমন ওনার লাস্ট ফার্মের একটা গ্যালারি আছে হুম। নিচে যেটা। জি। না, আমরা হচ্ছে গ্যালারি তৈরি করতেছি না। আমরা মেইনলি আমাদেরকে কি বলছে ওখানে যখন আপনারা জবটা দেখবেন যে আপনাদেরকে হচ্ছে এসইও ফ্রেন্ডলি তৈরি করতে বলছে। তো এসইও ফ্রেন্ডলি করার জন্য অবশ্যই আপনার আমরা লেভেল 3 তে যারা আপনারা করছেন, হ্যাঁ? দেখবেন যে আপনাদের মেইন কিওয়ার্ডটা কয়েক জায়গায় থাকতে লাগে। তাহলে না হলে কয়েক জায়গায় এরর দেখায়, তাই না? জি আপু। হ্যাঁ, তো ওইটা অ্যাটলিস্ট মেইন পাঁচটা পাঁচটা হ্যাঁ। কি পেজ থাকা লাগে। হ্যাঁ, তো ওইটা মেইনটেইন করার জন্য আমরা হচ্ছে ওইটা মানে ওইটা ইরর কাটানোর জন্য যা করতে লাগে আপনি তা করবেন। এটা। তো সাপোজ এখন তো আমি আসলে কনটেন্ট আসলে মেক করতেছি না। দ্যাটস ওয়াই এখান থেকে আপাতত যা আছে সাপোজ কিছু একটা নিচ্ছি এই। বাট আপনারা ওইদিন মেইনটেইন করবেন। এই। তো মানে সাপোজ প্যারাগ্রাফের মধ্যে আমি দেখা যাচ্ছে পাঁচটা কি ফ্রেজ আমি রেখে দিলাম, তাইলে তো। হ্যাঁ, 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 ওইটাই। ওইগুলো করলেই হয়ে যায়। ওকে ডান। তারপরে চাইলে এগুলো আরকি স্টাইল-টিস্টাইল চেঞ্জ করতে পারেন। এই আরকি। মেইন বিষয়টা হচ্ছে এটা, হ্যাঁ? তারপরে এখন ফ্যাক্ট আছে। আপনার হচ্ছে এরকম করে আপনি আরো একটু সুন্দর করার জন্য আরকি যা লাগে একটু করলেন, হ্যাঁ? করার পরে আপনার ফ্যাক্ট হচ্ছে আপনাকে একটা এরকম লেন্ডিং পেজ তৈরি করতে বলছে। আর আরেকটা কিন্তু আপনাকে বলছে যে কনট্যাক্ট পেজ তৈরি করতে হবে। আর ওখানে আপনাদেরকে ম্যাপ এড করতে হবে। তো এরকম আপনি এরকম ধরেন হচ্ছে ২ টা কি বলবো? এরকম টাইপ হচ্ছে কিছু লিখে দিবেন। মানে যেগুলো আসলে ব্লক টাইপ এরকম দিলেন। এরকম ২-৩ টা লিখলে হয়তো ওইগুলো আপনার এসইও র সবগুলা আসলে ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে যাবে। আর প্রোডাক্ট সেকশনটা ২ টা রাখবেন এই হোম পেজে। তাহলে মোটামুটি ডান। চাইলে তো আরো অনেকক্ষণ ধরে অনেক কিছু করা যায়। বাট আসলে আমাদের তো হাতে কম টাইম থাকবে। তো দ্যাটস ওয়াই আমরা এতটুকুই রাখবো। তাহলে আমাদের হোম পেজ কমপ্লিট। দেন হচ্ছে এখানে আপনি পাবলিশ। এখানে হচ্ছে ক্লিক করবেন। তাহলে এটা হচ্ছে দেখবেন পাবলিশ হয়ে গেছে। তারপরে এখন আমাদেরকে নিশ্চয়ই আবার আরেকটা হচ্ছে আমাদেরকে কনট্যাক্ট পেজ তৈরি করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ব্যাক করে যাব। ওকে। তো আমরা সেম ভাবে আরেকটা পেজ এড করব। তো এই পেজটার নাম দিব আমরা এখন কনট্যাক্ট পেজ। তো কনট্যাক্ট পেজ থাকলো। আপু, এখানে জি বলেন। আচ্ছা ওইটা তো এখন আমরা এটাকে কেটে দেই। আর এই কনট্যাক্ট পেজ এটা লিখা হয়ে গেলে আমরা এখানে নরমালি পাবলিশ দেব। পাবলিশ হয়ে গেলে সেম ভাবে আমরা এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করব। যেহেতু আসছে। ডাইরেক্ট ইথারনাল কানেকশন নিয়ে ওকে, এখন আমাদের কনট্যাক্ট পেজে আমাদের মাস্ট বি মানে ম্যাপ এড করতেই হবে। তো ম্যাপ এড করার জন্য আমরা এখানে এই যে এখানে যদি সার্চ দেই গুগল ম্যাপ, এই যে এখানে দেখবেন যে আচ্ছা তার আগে আমরা কন্টেইনার একটা ২ টা একটা গ্রিড নিয়ে নেই। ওয়েট সরি। এখানে আমরা আগে একটা গ্রিড নেই। এই যে গ্রিডটা আমরা যদি এখানে নিয়ে নেই। তো একপাশে আমরা আসলে এটাকে কলাম আমরা ২ টা রাখতেছি। আর রো হচ্ছে ১ টা রাখতেছি। তো একপাশে আমরা ম্যাপটা রাখবো আর একপাশে একটা ফর্ম রাখবো। তো এখানে আমরা যদি এখন একটা প্লাস আইকনে যাই, দেন গুগল ম্যাপে যদি আমি ক্লিক করি, এখানে আমরা গুগল ম্যাপটা দিলাম। তো দেখবেন অলরেডি একটা ম্যাপ চলে আসছে বাট এটা একটা লন্ডনের হচ্ছে ম্যাপ দেওয়া আছে। তো আমরা চাচ্ছি যে না আমাদের যে বিজনেস
ওইটার আসলে লোকেশনটা আমরা দিব। ওইটা যেন আমাদের এখানে দেখায়। তো এই যে লার্জ ফার্মার দেখেন অ্যাড্রেসটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা নরমালি এটা কপি করব। কপি করে এখানে হচ্ছে আমাদের এই যে এই লোকেশনটা যা আছে এটা সরায় দিয়ে আমরা এই লোকেশনটা দিয়ে দিব। তখন দেখবেন অলরেডি এখানে ম্যাপে চলে আসবে। দেন আপনি চাইলে এই যে এখানে যে জুম আছে, জুম যদি একটু বাড়ায় দেন দেখবেন যে তাহলে আরকি লার্জ ফার্মা এই লিখাটা আরকি ভালোভাবে দেখা যাবে। একটু জুমটা বাড়ায় দিতে পারেন। তাহলে দেখবেন এই যে লার্জ ফার্মা এটা ম্যাপে চলে আসছে। এই হলো ম্যাপ এড করা। দেন হচ্ছে আমরা চাইলে এইখানে এই পাশটাতে এখন একটা ফর্ম এড করতে পারি। তো তার জন্য আমরা একটা প্লাস আইকনে যাব। দেন এটা মেবি WP ফর্ম নামে আছে। হ্যাঁ, এই যে WP ফর্ম। এইটাকে আমরা এর মধ্যে দিয়ে দিব। তো এখান থেকে আমরা চাইলে ফর্মটা আসলে কেমন হবে এটা সিলেক্ট করতে পারি। তো এখানে সার্চ ফর্ম সামথিং দিছে। আমরা এটাকে এই অ্যারোতে গিয়ে যে সিম্পল কনট্যাক্ট ফর্ম এটাতে ক্লিক করে দিব। তাহলে দেখবেন একটা কনট্যাক্ট ফর্মের ডিজাইনে চলে আসছে যে নেম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, দেন সেন্ড মেসেজ এরকম। তো আসলে কনট্যাক্ট পেজ এতটুকুই রাখলেই হবে। তো তাহলে আমাদের আরকি জবের ক্রাইটেরিয়া অনুযায়ী ডান। ওয়েট আর অবশ্যই এই যে পাবলিশ বাটনে হচ্ছে ক্লিক করবেন দেন